প্রত্যেক সংসারেই সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে। আমার সংসারেও আছে, কিন্তু আমি কোনো সময় না কাজ করব ভাবি না। আমি ভাবি যে হাসি মুখে আমাকে সব করতে হবে, তাহলেই কিন্তু সমস্ত সব কিছু ঝটপট হয়ে যায়। বন্ধুরা, আজকে এত দিনকার মধ্যে আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা সকাল 5:45 থেকে 7টার মধ্যে আমি যে একদম ব্যস্ত থাকি, ব্যস্ত মানে মারাত্মক ব্যস্ত। তো ওই সময়ের মধ্যে আমার ঘরের পরিস্থিতিটা কি হয়। মেয়েদের স্কুলে ছাড়তে গেছিলাম, তারপরে একটু আমি ওয়াকিং করে আসলাম। আমি না আগের থেকে বেশ খানিকটা মোটা হয়ে গেছি, আমি নিজেই বুঝতে পারি, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারো। আর তার থেকেও বড় কথা, এই যে শীতে বর্ষাটা যে পড়ছে, তা ঘরের মধ্যে না অনেক ভাজাভুজি তেল টাইপের জিনিস প্রচুর খাওয়া হচ্ছে। আর ইদানিং বাইরেও বেশ মাঝে মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর এখন মিষ্টিটার খাওয়ার পরিমাণটাও খুব পরিমাণে বেড়ে গেছে। এমনই হয়, মানুষের যখন হয় তখন এরকমই হয়। যাই হোক, কিছু করার নেই। আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা আমি কাজে লাগাই। কালকে যে জামা কাপড়গুলো কেচেছি অর্ধেকটা শুকিয়েছে, আর অর্ধেকটা আজকে রোদ ঝলমলে রোদে পুরো শুকিয়ে যাবে। তো সবার প্রথমে এই জানলার দিকে এই দেখতে পাচ্ছ, এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো টানিয়ে দিয়েছি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে। তারপরে এই বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিই। কত মোটা মোটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, নাসিকে কিন্তু বন্ধুরা পুরো শীতকাল পড়ে গেছে, ওই জন্য আমাকে কিন্তু ব্ল্যাঙ্কেট, সোয়েটার আবার সব কিন্তু নিচে নামাতে হয়েছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। রোদ উঠেছে বলে ঝটপট করে কালকে জামা কাপড়গুলো ওই দেখো জানলার রডেগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার বারান্দাতে একদম রোদ আসে না। প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করার পরে আমি ভিডিও চালু করি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের। কেন কি সকাল 5:45 থেকে 7টার মধ্যে রান্নাঘরের পরিস্থিতিটা পুরো আমার পাল্টে যায়। তোমাদের কেমন রান্নাঘরের পরিস্থিতি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এইগুলো পরিপাটি করার পরে তারপরেই কিন্তু রান্না করতে আমি যাব, কারণ এইগুলো তো সব সকালের সমস্ত রান্না বান্না করে রান্নাঘরের এই বেহাল, আর এর মধ্যে রান্না করাটা আমার পক্ষে একদমই সম্ভব না। ওই জন্য বেশিক্ষণ না, অল্পক্ষণ, এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি রান্নাঘর আবার ঝাঁচকচকে করে ফেলবো। তারপরে কিন্তু আমি সুন্দর সুষ্ঠুভাবে রান্না করতে বসবো। তার সাথে সাথে কিন্তু শুধু রান্নাঘর পরিষ্কার না, ঘরের পুরো জায়গাগুলো, অন্য কাজগুলো কিন্তু আমাকে একসাথেই করতে হচ্ছে। কেন কি একটা কাজের পেছনে যদি বেশিক্ষণ সময় দেয়, তাহলে কিন্তু একটা কাজের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ওই জন্য প্যারালালে আমি একসাথে অনেকগুলো কাজই কিন্তু করি। এবার এতক্ষণ পরে কিন্তু আমার রান্নাঘরটা আবার ঝাঁচকচকে হয়ে গেল। তাহলে বন্ধুরা 15 থেকে 20 মিনিট লেগেছে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করতে। এটা আমার প্রতিদিনই করতে হয়, কারণ ওই সকালে উঠে পুরো রান্নাবান্না করে বাচ্চাদের স্কুলে পাঠানো, কর্তামশাইকে অফিসে পাঠানো, রীতিমতন ডাব্বা দিয়ে, 3টে ডাব্বা দিয়ে, তো হয়ে গেল আমার 15 থেকে 20 মিনিটের কাজ। এবার আমি ঝটপট করে রান্নাতে চলে আসি। তোমাদের একটা সুখবর শোনাই, প্রায় 1.5 থেকে 2 মাস পরে আজকের দিন আমরা মাছ খাবো। আর এই মাছটা 2 দিন আগে আমরা অনলাইনে অর্ডার করেছি, আজকে সকালবেলা এসেছে। তখন সকাল এই 8:30 15টার দিকে এসেছে। তখন আমি এটাকে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কেন কি মাছটা যখন আমি ধোবো, আমি জানি আগের থেকে বেকার বের করে লাভ নেই, মাছটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ডিপে রেখে দিয়েছিলাম। আর দেখো, এটা কিন্তু ভোলা মাছ, এখানে আধা কিলো মাছ 250 টাকা নিয়েছে। বুঝতেই পারছো এখানে মাছের দাম সোনার দামের সমান। আর পুরো কেটে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে কিন্তু মাছটা দিয়েছে। আর এটা যে প্যাকিং করা হয়েছিল দুটো কিন্তু কভার দিয়ে, এমন না যে একটা কভারের মধ্যে কিংবা একটা প্লাস্টিকের মধ্যে প্যাকিং করেছে। যাই হোক, মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, অন্য সাইডে কিন্তু আমি এখন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। অনেক দিন পরে কিন্তু আজকে মাছ রান্না হচ্ছে, তার বুঝতেই পারছো আজকে মাছের কদরটা বেশ অন্য রকমের। ভোলা মাছটা রান্না করব সর্ষে বাটা দিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ বাটাও দেবো। যখন সর্ষেটা মিক্সিতে পেস্ট করব, তার মধ্যে একটু আমি পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজটাও দেবো। কেন কি শুধু সর্ষে দিয়ে কিন্তু ভোলা মাছের টেস্টটা আসে না, সেরকম একটা মাখো মাখো টেস্ট আসে না। ওই জন্য সামান্য একটু পেঁয়াজও কিন্তু আমি বাটা দিই, আর লাস্টে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। আর যখন ফোড়নটা দেবো, তার মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দেবো।
প্রতিদিনকার মতো আজও কিন্তু খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডেইলি লাইফ অফ মনি। মনি বোন লিখেছে, দিদি ভাই তুমি বাঁধাকপিটি দারুণ রান্না করেছো, সত্যি অপূর্ব হয়েছে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে এত সুন্দর করে একটা কমেন্টস লিখেছো বাঁধাকপির ব্যাপারে। সত্যি গো, বাঁধাকপিটা আমি ভালোই পারি করতে, ফুলকপিটা অতটা ভালো জুতের হয় না, কিন্তু বাঁধাকপি যে খায় সেই বলে। অসংখ্য ধন্যবাদ বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রঙের দুনিয়া দিদিভাই। দিদিভাই বলল, আগের দিনের ভিডিওর কমেন্টসে বোন তুমি খুব সুন্দর করে রান্নাবাটি করলে, শপিং করলে, শাড়ি কিনলে, শাড়িগুলো কিন্তু দারুণ হয়েছে, কালারগুলো অপূর্ব হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, 16 বছর পরে শাড়ি কিনতে গেলাম, তাহলে একটু বুঝে শুনে কালার তো নিতেই হবে। আর যে কালারগুলো নিয়েছি প্রত্যেকটা কালারই কিন্তু আমার খুব পছন্দের, শুধু একমাত্র যে ব্লু কালারটা, নীল কালারটা, ওটা আমার কর্তামশাইয়ের পছন্দে নেওয়া হয়েছে। কেন কি আমার কর্তামশাই ব্লু কালারটা খুবই পছন্দ করে। যাই হোক, তোমরা যে এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্টস করে দেবে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখেছো কমেন্টস করোনি কিংবা কমেন্টস করেছো, তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে একটা খুব ভালো কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, আমি সকালে ঘুমের থেকে উঠে আমার মন মানসিকতাটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। কোনো দিন যদি বাই চান্স কোনো ধরো খারাপ কথা শুনলাম, কিংবা ধরো কোনো কিছু খারাপ নিউজ পেলাম, কি মোবাইল মানে কারোর সাথে কথা বলতে বলতে একটু কথা কাটাকাটি হলো, সেই দিনটা কিন্তু আমার প্রচণ্ড খারাপ যায়। ওই জন্য আমি সব সময় না সকালবেলায় উঠে ভালো কোনো নাম গান করি, ঠাকুরের গান শুনি, কিংবা ভালো চিন্তা ভাবনা করি, অটোমেটিক কিন্তু আমার সেই দিনটা ভালো যেতে বাধ্য। এই কথাটা তোমরাও একটু মিলিয়ে দেখো, যদি না হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি জানি অটোমেটিক এটা ভালো হবেই। আর সকালবেলায় যদি ভালো যায় সারা দিন ভালো যাবে, আর যদি সকালবেলায় খারাপ যায় সারা দিন খারাপ হতে বাধ্য। রান্না কাজবাজের সাথে সাথে ঘর পরিষ্কারও কিন্তু করছি। আমার বেশ ভালো লাগে ঘরের টুকিটাকি বড় জিনিস, ছোট জিনিস, মাঝারি জিনিস টুকটাক করে পরিষ্কার করতে। কেন কি ছোটোখাটো জিনিসগুলো কিন্তু বেশি চোখে পড়ে। আমরা ভাবি যে বড় জিনিস চোখে পড়ে খালি, তা কিন্তু না। হট করে যদি আমরা কারোর বাড়িতে যাই, দেখবে একটা জিনিস খেয়াল করে, আমাদের কিন্তু বড় জিনিস চোখে পড়বে না। হট করে কোন জায়গাটা নোংরা আছে, কোন জিনিসে নোংরা আছে, সেটাই কিন্তু আমাদের চোখে পড়ে। আমার চোখে তো এরকমই পড়ে। আর রাত্রিবেলায় বানাবো ইডলি, তার জন্য আমি এখন নিয়ে রাখছি চাল আর বিউলির ডাল। যতটা চাল নেব তার 3 ভাগের 1 ভাগ বিউলির ডাল নেব। আর এটা কিন্তু এখনকার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এই রাতের বেলায় ভিজালে তো সম্ভব না সাথে সাথে করা। এখন ভিজিয়ে রাখছি, সকালবেলায় রাতের বেলায় পেস্ট করে বানিয়ে ফেলবো, কেন কি আজকে রাতে হবে ইডলি, আর তার সাথে সাথে বানাবো সাম্বার। রান্না করতে কিন্তু মন্দ লাগে না, আর রান্নাটা তখনই বেশি ভালো লাগে সবার যদি সেই রান্না পছন্দ হয়। ইডলি কিন্তু আমি অতটা পছন্দ করি না, কিন্তু আমার কর্তামশায়ের মেয়েরা প্রচণ্ড ভালো খায় ইডলি। তাদের মুখ চেয়েই কিন্তু আমি বেশিরভাগ রান্নাবান্না করি। আমি পছন্দ করি একটু চা, যেটা আমার ঘরের কেউই পছন্দ করে না। ভালোই হলো, আমি একা একাই চা খাই, আমার অল্প চা করলেই আমার কিন্তু হয়ে যায়। ওই জন্য আমি যে চা পাতা নিয়ে আসি, আমার কিন্তু বেশ কিছু দিন যায়, মানে অনেক দিনই যায়। মাছগুলো ভাজা হয়ে গেল, আর তার সাথে সাথে আলুও কেটে নিচ্ছি। বেশি আলু দেবো না, একটা আলুর অর্ধেকটা সকালবেলা ইউজ করেছি, আর অর্ধেকটা আমি এখন মাছের ঝোলে দেবো। অর্ধেকটা টমেটো সকালে ইউজ করেছি, অর্ধেকটা এখন করছি, আর অর্ধেকটা পেঁয়াজও সকালে ইউজ করেছি, অর্ধেকটা এখন করছি। চার কথা মনে হলো, তারপরে দেখলাম যে চায়ের পটে চা শেষ হয়ে গেছে, সাথে সাথে আমি কিন্তু চার পটে চা ভরে রাখছি। কেন কি চায়ের পাত্রে যদি চা না থাকে, মনটা আমার সত্যি বলছি আর একদমই ভালো লাগে না। মাছের ঝোল প্রায় হব ভালোই ফুটলো, তখন মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখি না, এই 10-15 মিনিট রাখবো। কেন কি একদম নরম প্যাদা প্যাদা মাছ আমার একদমই ভালো লাগে না, মিডিয়াম টাইপের হবে, সেটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অন্যদিকে আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি, কেন কি শুধু মাছের ঝোল দিয়ে কি খাওয়া যায় বলো, তার সাথে যদি একটু ডাল না হয়। আমার সমস্ত কাজ বাজ রান্না বান্না সব কমপ্লিট। মাছের ঝোল হয়েছে বলে আজ কিন্তু বেশি কিছু সবজি আমি বানালাম না, ডাল আর মাছের ঝোল। আজ আর কোনো ভাজাভুজিও করলাম না, কেন কি আমি জানি মাছের ঝোলের ডিমান্ডটাই বেশি হবে, ডালটা থেকে যাবে।
আমি সারাদিন আমার সংসারের কাজে ব্যস্ত থাকি, আমার কিন্তু খুব ভালো লাগে, আমার মনও ভালো লাগে, এতেই আমার শান্তি লাগে। আমার বেশ ভালো লাগে নিজেকে আর নিজের সংসারকে আর নিজের স্বামী সন্তানদের সবসময় হাসি খুশি রাখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই লাস্টে করছি আমি নিজেকে একটু ঠিকঠাক, মানে সামনে পুজো আসছে বুঝতেই পারছো, আর এটা তুমি ডেলি ইউজ করি। তাহলে আজ এই পর্যন্তই, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আজ এখানে আমার ব্লগটি সমাপ্ত করছি। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।